জয়া আসলে বরাবরই আমাদের জায়গায় খুব গর্বের জায়গা। আমি কে লেডি সুপারস্টার ডাকি এবং ফিল্মের দেবী বলি এবং তার যে গেস্টার এবং তার যে ক্যারিয়ার গ্রাফ নিয়ে নিজের যে বিবেচনা, এটাকে আমি সবসময় অ্যাডমায়ার করি। ডিয়ার মার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই ধরনের গল্প যখন এত বড় মাপের নির্মাতা বাংলা ছবি নিয়ে ভাবেন, তখন মনে হয় যে না, বাংলা ছবির দারুণ একটা ভবিষ্যৎ রয়েছে। একাধারে ফ্যান্টাসি, অ্যাকশন মুভি যেমন খুব সাকসেসফুল জার্নি খুব প্রয়োজন, ব্লকবাস্টার হিট প্রয়োজন, তেমনি এই ধরনের গল্পের মুভি তৈরি করা এবং সেটির সফলতা খুব জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য। প্রিয় দর্শক, খুব সিম্পলি একটি ছবির টিজার দেখে এই সাদাসিধে কথা আমি অংশ নিলাম। অনিরুদ্ধ রায়চৌধুরী, আমরা টনিদা বলি। টনিদার সাথে আমার কথা হয়েছে লাস্ট কড়াক সিং যখন তৈরি করেন, তখন জয়ার সাথে আমার একটা ইন্টারভিউ সেশন হয় এবং জয়া হাসান টনিদা সম্পর্কে বলেন। তার আগে তো আমরা চিনতাম অনিরুদ্ধ রায়চৌধুরীকে, আসলে আমরা আপামর বাঙালি বা বাংলাদেশিরা খুব ভালো করে চিনেন। পিঙ্ক ছবি নির্মাণ করেছেন। পিঙ্ক ছবিটা ব্লকবাস্টার হিট হলে যেটা হয় যে সেই ছবিটার ফোকাস পড়ে অনিরুদ্ধ রায়চৌধুরীর সবার কাছে, তখন পিঙ্ক ছবি নির্মাতা। কিন্তু তার আগে অনুরণন বলি বা বুনোহাস ছিল তার লাস্ট বাংলা ছবি এবং বুনোহাসের টিম নিয়ে গুলশান একটি হোটেলে দেব সহ অনেকে এসেছিলেন। পীযূষ দাস তখন ছিলেন এফডিসির এমডি এবং তিনি হেল্প করছিলেন এবং ওই সময় আপনার মনে আছে যে বুনোহাসে দেবকে দেখতে গিয়েছেন বা দেবের সাথে একটা মিট অ্যান্ড গ্রিট ছিল শাকিব খানের। সো ওই সময় অনিরুদ্ধ রায় চৌধুরীর স্কেলটা, অর্থাৎ তার যে ডিরেক্টর হিসাবে যে পোর্টফোলিও বা ফেনোমেনা বা ফেম ওই লেভেলের ছিল না, এটা সত্য। হ্যাঁ, একজন গুণী নির্মাতা এসছেন কলকাতা থেকে, দ্যাটস ইট। কিন্তু এরপরে যখন পিঙ্ক ব্লকবাস্টার হিট হয়ে গেল এবং এই ধরনের ছবি অমিতাভ বচ্চনকে নিয়ে এরপরে একের পর এক লস্ট করলেন। সো একজন এত বড় মাপের নির্মাতার সাথে যখন কড়াক সিং এর সময় আমি ওভার দ্য ফোন কথা বলি, তখন তাকে মনে হচ্ছে ভীষণ বিনয়ী। সরি, আমি টিজারটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি টনিদা সম্পর্কে ব্যক্তিগত আলাপটা করছি, তারপরে আমি বাকি আলাপটা সারি। তো আমি সেই থেকে আসলে টনিদার প্রতি ভীষণ ফ্যানাটিক হয়ে যায় এবং এর পরবর্তীতে সান ফ্রান্সিসকোতে যখন আসি, তখন রাজ হামিদ অর্থাৎ বাস্কো ফিল্মসের কর্ণধার, তিনি বলেন যে টনিদা এখন সান ফ্রান্সিসকোতে। তো আমি খুবই সারপ্রাইজড হই, কারণ তখন আমি জানি যে টনিদার ফ্যামিলির একাংশ থাকে এখানে এবং তিনি বেশ কিছুদিন আছেন। তো তার সাথে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা পিছিয়ে টনিদার সাথে যেহেতু দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হলো, রাজ হামিদ ভাই একটা ডিনার কল করলেন এবং আমরা মিট করলাম। সেই মিটিংয়ে এক থাই রেস্তোরাঁয় আমরা প্রথম আজ যেই ডিয়ার মার টিজারটা রিলিজ হয়েছে তার চাইতেও বড় একটা 8 মিনিটের প্রেজেন্টেশন দেখি। জয়া হাসান আসলে বরাবরই আমাদের জায়গায় খুব গর্বের জায়গা। আমি কে লেডি সুপারস্টার ডাকি এবং ফিল্মের দেবী বলি এবং তার যে গেস্টার এবং তার যে ক্যারিয়ার গ্রাফ নিয়ে নিজের যে বিবেচনা, এটাকে আমি সবসময় অ্যাডমায়ার করি এবং ডিয়ার মা আমি মনে করি জয়া হাসানের যে অনেকগুলো সাফল্য এসছে সেটা আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু এটা আরেকটা উত্তরণ। কারণ অনিরুদ্ধ রায়চৌধুরী দীর্ঘদিন পর আবার বাংলা ছবিতে কামব্যাক করছেন, সুতরাং এটাতে একটা মা বা সন্তানের ফেরার যে গল্প, বা আমি গল্পটা রিভিল করতেও পারবো না কারণ গল্পটা এখনো পুরোপুরি টনিদাও জানায়নি এবং সেটা জানানোর কথাও না। সুতরাং এই মা মেয়ের গল্প, মা সন্তানের গল্প, খুঁজে ফেরার গল্প, একটা সম্পর্কের গল্প, ফ্যান্টাস্টিক জার্নি এবং এটা যেভাবে রিলেট করেছে, যেভাবে ন্যারেট করেছেন টনিদা মানে অনিরুদ্ধ রায়চৌধুরীকে আমরা আসলে টনিদা বলেই আমরা সম্বোধন করি। সো সেটি দেখার পরদিন আমি বললাম যে টনিদা, আপনার সাথে তো ওভার দ্য ফোন কথা হয়েছিল, সে বাংলাদেশে থাকতে আজ সান ফ্রান্সিসকোতে এইভাবে দেখা হবে তো বুঝি নাই, সো প্লিজ একটা সাক্ষাৎকার হোক। সো আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় বসলাম, পাহাড় ঘেঁষা একটা কফি শপের সামনে, এবং আমি, রাজ হামিদ এবং অনিরুদ্ধ রায়চৌধুরী। প্রায় খুব অল্প সময়ের সেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রায় 2.5 ঘন্টা সময় কাটালাম এবং দীর্ঘ ইন্টারভিউর বেশ পুরোটাই আমি ধারণ করেছি এবং সেটি আমি এই ডিয়ার মা রিলিজের উপলক্ষে আসলে রিলিজ করব। সেই কথোপকথন ছবিটা আমি বলবো যে ল্যান্ডস্কেপ দেখিয়েছে এবং অবশ্যই সিনেমাটোগ্রাফি, টোটাল প্রোডাকশন, কালার এবং গান এবং বিজিএম তো অবশ্যই, সবকিছু মিলিয়ে আসলে একটা দারুণ কিছু হয়ে ওঠে একটা ফিল্মে। সো ডিয়ার মাও সেরকমটাই কাজ করেছেন টনিদার সাথে ফিল্ম নিয়ে অনেক কথা হলো।
এবং বাংলা ফিল্মের ভবিষ্যৎটা নিয়েও আলোচনা হলো। এবং টনিদার এই ছবিতে ডিয়ার মা ছবি ডিস্ট্রিবিউট করছেন এবং প্রোডাকশনের সাথে জড়িত কিন্তু রেড চিলিস অর্থাৎ শাহরুখ খানের কোম্পানি, সেটিও জানলাম। এবং রেড চিলিসের যে হেড অফ মার্কেটিং বা যিনি দেখাশোনা করছেন তার নাম আশিস তাকে যারা টুকটাক খোঁজ খবর রাখেন তারা জানেন যে উনি ছিলেন এর আগে হেড অফ নেটফ্লিক্স ইন্ডিয়া। সুতরাং এই ছবিটা অন্য একটা মার্জিনে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে এবং বাস্কো ফিল্মস এই ছবিটি উত্তর আমেরিকা, কানাডায় ডিস্ট্রিবিউট করছেন। সো এর সাথে একেবারে একাংশের সম্পৃক্ততা থাকতে পেরে আমার কাছেও ভালো লাগছে। ডিয়ার মার উত্তর সাফল্য কামনা করি। এবং এই ধরনের গল্প যখন এত বড় মাপের নির্মাতা বাংলা ছবি নিয়ে ভাবেন তখন মনে হয় যে না, বাংলা ছবির দারুণ একটা ভবিষ্যৎ রয়েছে। একাধারে ফ্যান্টাসি অ্যাকশন মুভি যেমন খুব সাকসেসফুল জার্নি খুব প্রয়োজন, ব্লকবাস্টার হিট প্রয়োজন, তেমনি এই ধরনের গল্পের মুভি তৈরি করা এবং সেটির সফলতা খুব জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং এটিও অবশ্যই ছোটখাটো বাজেটের ছবি না এবং টনিদা সেটি কোনোভাবে কার্পণ্যও করেননি। সুতরাং হোপ ফর দ্য বেস্ট। এবং ছবিটার গল্প পরিবার নিয়ে দেখার মতো, অনেক সবকিছু ঝেড়ে টেড়ে একদম নিবিষ্ট হয়ে ছবিটি দেখার মতো একটি ছবি যতটুকু আমি প্রেজেন্টেশন দেখেছি। বাকিটা শুভকামনায় থাক। এটির পোস্টার রিলিজ হয়েছে এবং টিজার রিলিজ হলো, রিয়াকশনগুলো আসবে এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার পাবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।